আমিনীর ছেলে, তার নামটাও পুরোপুরি আমি ভালোভাবে জানি না, মোস্তফা খামিনি, তিনি নিহত হয়েছেন। আজকে খালি পাল্টাপাল্টি নিহতর খবর নিয়েই নিউজ হইতেছে। তো একটা দুঃসংবাদ দিই আপনাদেরকে। আমি ইসরায়েলি একটা নিউজ বলতেছে, এবং এটা ইসরায়েলের যে অফিসিয়াল পেজ আছে, দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেই পেজেও দিয়েছে যে খামিনির যে ছেলেকে খামিনির উত্তরসূরি বানিয়েছিল আর কি, নিয়োগ দিয়েছিল। অর্থাৎ, আরে ভাই রে ভাই, হইলটা কি কি হইল ঘটনাটা ইরানে? ওই যেদিনকে ইসরায়েল বলতেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা বলছে আন্তর্জাতিক মিডিয়ার কাছে যে যুদ্ধ শুরুর দিনে তারা যে হামলা চালিয়েছিল, সেই হামলায় মোট মারা গেছিল 44 জন। কিন্তু সেইখানে খামিনির স্ত্রী আহত হয়েছিলেন, আর খামিনির এই সন্তান আহত হয়েছিলেন। খামিনির উত্তরসূরি হিসেবে একে মনোনীত করছিল খামিনি। এই কারণে সব মিটিংয়ে, সব বৈঠকে একে পাশে রাখত। তো যুদ্ধ শুরুর দিন যে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল এবং ইরাক, ওই হামলায় খামিনি সহ যে 44 জন মারা গেছিল আর কয়েকজন আহত হয়েছিল। তার মধ্যে আমরা যে জিনিসটা জানতাম যে ওনার স্ত্রী আহত হয়েছিল, হাসপাতালে মারা গেছে 3 দিন পরে। আর আজকে প্রকাশ করেছে যে ওই দিনকে আহত হয়েছিল খামিনির এই ছেলেও, এবং খামিনির আরও এক ছেলে আছে, সেটাও আহত হয়েছে, সেটা নিহত হয়েছে। খামিনির বড় ছেলে, সে মারা গেছে। এই কারণে বড় ছেলেকে না দিয়ে এই মেজর ছেলেকে এরা ইরানের শীর্ষ নেতা বানিয়েছিল। কিন্তু ইসরায়েল দাবি করতেছে যে সে ওই দিনই আহত হয়েছিল এবং সে মারা গেছে, এবং চ্যালেঞ্জ দিয়ে বলছে যে তাকে সামনে আসতে বলো, একটা ভিডিও করে দেখাও। ইসরায়েল চ্যালেঞ্জ করছে বিবিসির কাছে, এনবিএসের কাছে, যে ইরান এখন যাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছে, বা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনির স্থলাভিষিক্ত করছে, সে জীবিত নাই। যদি ক্ষমতা থাকে তাহলে তার একটা ভিডিও ফুটেজ দেখাও, তাকে সামনে আসতে বলো। আচ্ছা, আর এই জিনিসটাও সত্য যে ইরানের যে খামেনির দ্বিতীয় ছেলেকে যে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির পদে বসানো হলো, এর কিন্তু কোনো ভিডিও নাই। এর শুধুমাত্র একটা ছবি, দাড়িওয়ালা, সাদা কালো দাড়ি, ওই একটা ছবি খালি সামনে আসতেছে, এবং ইরান ছাড়ছে যে ইনাকেই এখন থেকে ইরানের খোমেনির উত্তরসূরি হিসেবে নিয়োগ দেওয়া গেল। কিন্তু ওই প্রত্যেকটা ছবি দেখবেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যেটা বলছে, আমি পরে খুঁজে দেখলাম যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যা যা বলছে সব ঠিক আছে। ওনারা বলছে যে প্রত্যেকটা ছবি, এই যাকে আপনারা বলতেছেন যে বর্তমানে ইরানের সর্বোচ্চ ক্ষমতায়
বসাইছি, যে হলো খামেনির দ্বিতীয় ছেলে, বলছে সে মারা গেছে। তার যে ছবি ছাড়তেছে ওই ছবির নিচে লেখা আছে ফাইল, মানে পুরানা ছবি। কারেন্ট কোনো ছবি বা ভিডিও বা লাইভে আসার জন্য চ্যালেঞ্জ করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। তো এই চ্যালেঞ্জটা তারা করতো না, চ্যালেঞ্জটা করছে কি কারণে? ইরান থেকে ঘোষণা দিছিল যে খামেনি মারা গেছে, নেতানিয়াহু মারা গেছে। ইরান থেকেই কিন্তু এই খবরটা প্রচার হয়েছিল প্রথমে। আমরা বাংলাদেশের মানুষ তো খালি খালি প্রচার করি নাই যে নেতানিয়াহু মারা গেছে, আবার নেতানিয়াহুর ভাই মারা গেছে, আর নেতানিয়াহুর ভাইয়ের ছেলে মারা গেছে, তার কলিজা বাইর হয়ে গেছে ছিঁড়ে। তাহলে এই নিউজটা আমরা বাংলাদেশের মিডিয়া পাইলাম কিভাবে? এ তো বাংলাদেশের মিডিয়ার তো দোষ দেওয়া যাবে না। বাংলাদেশের সকল মিডিয়া, ইত্তেফাক সহ, প্রথম আলো সহ প্রায় সব মিডিয়াতেই প্রচার করা হয়েছিল যে নেতানিয়াহু মারা গেছে। তো এটা যখন তাদের দৃষ্টিগোচর হয়েছে ইসরায়েলের, তখন নেতানিয়াহু জনসম্মুখে আসছে, এগুলো ভিডিও করে তারা ছাড়ছে, লাইভ দেখাইছে, লাইভ। উনি আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছিল, তারপরে আর একটা হাসপাতাল পরিদর্শনে গেছিল, এগুলো একেবারে লাইভ দেখাইছে, আল জাজিরা আরও বিদেশি চ্যানেল থেকে দেখাইছে। আচ্ছা, দেখানোর পরে তারা বলছে যে আপনারা যারা দাবি করছিলেন যে নেতানিয়াহু মারা গেছে, নেতানিয়াহু তো এখন লাইভে আছে, আপনারা দেখেন। কিন্তু আমরা দাবি করতেছি যে ইরান খামেনির যে দ্বিতীয় ছেলেকে খামেনির পদে স্থলভিষিক্ত করা হয়েছে, সে অলরেডি ডেথ আমাদের ফাইলে। সে ওই দিনই আহত হয়েছিল, তার মা মারা যাওয়ার পরে দিন সে মারা গেছে। এখন ইরানের বাহিনী এবং জনগণকে বিভ্রান্ত করার জন্যে বা ধরে রাখার জন্যে যে খামেনির ছেলেকেই খামেনির পদে দেওয়া হয়েছে তারা বলতেছে ইরান, কিন্তু আসলে খামেনির এই ছেলে মারা গেছে। যদি তাদের ক্ষমতা থাকে তারা যেন তাকে সামনে আনে, অথবা তার একটা ভিডিও প্রকাশ করুক, তারা তার সে যেখানে আছে সেখানকার একটা ভিডিও করে তারা এটা দেখ যে না, এটা বেঁচে আছে। এই চ্যালেঞ্জটা আজকে করছে। ব্যাপারটা বুঝতে পারছেন? ইরান বলছিল যে নেতানিয়াহু মারা গেছে, নেতানিয়াহু ওপেন আছে, আজকে সব কর্মসূচি লাইভ দেখাইছে। দেখানোর পরে তারা চ্যালেঞ্জ করছে যে তোমরা যাকে এখন জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, বিশ্বকে ধোঁকা দেওয়ার জন্য খোমেনির যে দ্বিতীয় ছেলেকে খোমেনির পদে বসাইছ, সে তো আমাদের ফাইলে আছে, সে তো মৃত। তোমাদের যদি ক্ষমতা থাকে, চ্যালেঞ্জ দিলাম, তোমরা তার একটা ভিডিও ফুটেজ দেখাও। যে ছবি ছাড়ছো এটা তো ফাইল ছবি, আগের ছবি। রানিং ছবি দাও তুলে, বা রানিং ভিডিও দেখাও, ভিডিও ছাড়ো। তাহলে এখন ব্যাপারটা কেমন হলো? আসলেও ফেসবুকে, ইউটিউবে যত জায়গাতে আমি পাইলাম, চেক করে অনেক খুঁজলাম, খুঁজে এই খামেনির যে ছবিগুলো দিছে ইরান থেকে, এগুলো সব হলো ফাইল ছবি, রানিং কোনো ছবিও নাই, ভিডিও নাই। এখন আবার আমি এই জিনিসটা অনেকে জিজ্ঞেস করলাম যে তাহলে ইসরায়েলের এই চ্যালেঞ্জ ইরান গ্রহণ করে না কেন? ওরা যে বলতেছে যে তোমরা যাকে প্রেসিডেন্ট বানাইছো সে তো মৃত। এখন এমনটাও হইতে পারে, কেউ কেউ বলতেছে, আজকে একটা টিভি টক শোতে ছিলাম, সেখানেও এটা আলোচনা হলো, ওরা বলতেছে এমনও হইতে পারে যে উনি যদি ভিডিও করে ছাড়ে, তাহলে সেই ভিডিওটা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে যাবে, গেলে পারে তারা ওই ভিডিও দেখে হয়তো তারা জায়গা চিনে ফেলাবে যে কোনখানে আছে, তাইলে তো বোমা মেরে ফেলবে। আর এই জন্যেই তারা এই চ্যালেঞ্জটা করছে, এ কথাও বলতেছে অনেকে, যে এই জন্যেই এই চ্যালেঞ্জ করছে যে ওদের কথা মতো এখন
খামেনির ছেলে একটা ভিডিও করে দিক বা একটা লাইভে যাক, গেলে পারে ওদের তো অনেক উচ্চ ধরনের টেকনোলজি ওদের, তাই না? তো এই টেকনোলজির মাধ্যমে তারা অবস্থানটা নির্ণয় করে মেরে ফেলব। যুদ্ধের মধ্যে আসলে অনেক গোয়েবলস হয়, মিথ্যা কথা ছড়ানো হয়। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, ওই দিককার পত্রিকাগুলাও কিন্তু ওই আমি যা মনে করছিলাম তা না, ওরা পশ্চিমাদের জয় জয়কার দেখাইতেছে যে ইরান ধ্বংস হয়ে গেছে, যুদ্ধ যে কোনো মুহূর্তে শেষ হবে। এই আজকে সেনাবাহিনীর ভিতরে ঢুকবে, নামবে। মোটামুটি কথা ইউরোপ ইউনিয়ন, ইসরায়েল, ওই যে আমেরিকার যে পশ্চিমা মিডিয়াগুলো আছে, আমরা যে তাদেরকে একেবারে নিরপেক্ষ মনে করতাম যে তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে, কিন্তু এবারকার কেমন জানি মনে হইতেছে আমার কাছে যে তাদের নিউজগুলাও কেমন জানি এক পেশে মনে হইতেছে। ধরলাম যে বাংলাদেশের মিডিয়া, যেমন ধরেন এই যে আজকে আমি কারণটা এখন জানলাম যে কেন বাংলাদেশের সব মিডিয়া আজকে সারাদিন নেতানিয়াহুকে মৃত প্রচার করতেছে। এই জেদে আমি একটা ভিডিও করে ছাড়ছি। তাহলে এখন মূল সূত্রটা হলো ইরান এই নিউজটা প্রচার করছিল যে নেতানিয়াহু মারা গেছে, এই কারণে ওই নিউজের সূত্র ধরে বাংলাদেশ সব প্রচার করছিল। তো সেটা তো নেতানিয়াহু আজকে নিজেই এসে বাহিরে প্রমাণ করছে সে মরে নাই। এখন ইসরায়েল আবার যে চ্যালেঞ্জ করছে যে ওই যাকে তারা খমিনিকে বানাইছে প্রেসিডেন্ট, সে বেঁচে নাই। এখন এই ভয়েও হয়তো আমি মনে করি যে একে সামনে আনতেছে না, যে ইসরায়েল মাইরে ফেলবো বা লোকেশন পেয়ে যেতে পারে, এই জন্য তারা গোপনে রাখতেও পারে, এটাও হতে পারে। কিন্তু এখন দেখতেছি যে শুধু যে বাংলাদেশের মিডিয়ায় ইরানকে ভালোবাসে, ইরান মুসলমান রাষ্ট্র, এই জন্য ইরানের পক্ষে প্রচার চালাইতেছে বা মিথ্যা কথা বলতেছে বা গোয়েবলস করতেছে, কিন্তু তাহলে পশ্চিমাদেরও তো একই অবস্থা। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকার সব মিডিয়া যেগুলো দেখতেছি, ইসরায়েলের মিডিয়া, তারাও তো মিথ্যা প্রচার করতেছে। তারা বলতেছে আজকে এত হাজার টন বোমা মারছি, আজকে এত হাজার টন বোমা মারছি। তো তাদের কথা মতো যদি এত হাজার টন বোমা মারত, তাহলে তো ইরানের যুদ্ধ এতদিন শেষ হয়ে যেত। ট্রাম্প ইরানের সৈন্যদেরকে বলতেছে আত্মসমর্পণ করো তোমরা, কিন্তু আমরা তো বাস্তবে দেখতেছি আত্মসমর্পণের মতন অবস্থা এখনো হয় নাই। ইরান তো তাদের ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করছে, এখন আরও জোরদার করছে। তাতে বোঝা যায় যে ইরানের সক্ষমতা এখনো হারায় নাই। হ্যাঁ, পরিশেষে যে ইরানের হারা ছাড়া তো আর কোনো উপায় নাই, কারণ এই যে ব্রিটেনও তাদের পক্ষে দাঁড়াইছে, আরও অনেক বন্ধুই পাবে আমেরিকা, ইসরায়েল আছে। আবার আমেরিকা একটা হলো পরাশক্তি, বৃহৎ শক্তি, যেখানে ইসরায়েল আর আমেরিকার অস্ত্র শস্ত্র, জ্ঞান বিজ্ঞান, টেকনোলজি কোনো দিক দিয়ে ইরানের সাথে ইরান তাদের সাথে সমকক্ষ না, ধারে কাছেও নাই। এই কারণে তো তারা একদিনে টার্গেট করে এতগুলো মেরে ফেলতে পারছে, ওদের টেকনোলজি এত উন্নত। তাহলে ইরান পরাজিত হবে, এটা সত্য। এখন ইরান চাইতেছে যে সালা মরলে মরবো, তো নিয়েই মরবো। ইরান একটা কৌশলে গেছে, ইরান যতগুলো দেশে ঘাঁটি আছে আমেরিকার 9টা দেশে, তারা সবখানে হামলা জোরদার করছে। কেন জোরদার করছে? যে সারা দেশে যদি একটা ক্যারাবেরা লেগে যায়, তেল সংকট লেগে যায়, দুর্ভিক্ষ লেগে যায়, আগুন ধরে যায়, তখন সবাই চাপ দিবে যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকাকে। সবার ক্ষতি হবে, তখন সবাই চাপ দিবে। এই কৌশলে গেছে। এখন ইরানের একটাই চাওয়া পাওয়া, মাটি কামড় দিয়ে পড়ে থেকে যুদ্ধটাকে দীর্ঘায়িত করা। কিন্তু এবার যা দেখলাম যে পশ্চিমারাও মিথ্যা নিউজ প্রচার করতেছে, ইসরায়েলও প্রচার করতেছে। আর আমরা যারা মুসলমানরা ইরানকে ভালোবাসি, আমরা না হয় করতেছি ইরানের পক্ষেই,
কিন্তু তাদের তো একটা মানদণ্ড থাকা উচিত ছিল, নাই? তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, ইসরায়েল যে দাবিটা করছে যে খামেনির দ্বিতীয় ছেলে যাকে খামেনি নিযুক্ত করেছে সে মারা গেছে, এখন এটা কতদূর সত্য আপনারা একটু খুঁজে টুজে দেখে কমেন্টস করে জানাইন আমাকে। ভয়েস অফ ফ্যাক্টের বন্ধুরা একটু কমেন্টস করে জানাইন আমাকে। ধন্যবাদ।